নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ এসওপি বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নির্দেশিকা জারি করা হয়েছে দ্য চেয়ারম্যান ইনচার্জ অ্যান্ড সেক্রেটারি কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এবং শ্রী যুধিষ্ঠির গোবিন্দ দাস, ট্রাস্টি, ইসকন অন্নামৃত ফাউন্ডেশন। অর্থাৎ আপাতত কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের জন্য এই অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে মিড ডে মিলের খাবার বা পিএম পোষণের খাবার সরবরাহ করা হবে, সেই সংক্রান্ত এসওপি জারি করা হয়েছে, যার সাবজেক্ট হচ্ছে এসওপি ফর সার্ভিং অফ মিলস বাই অন্নামৃত ফাউন্ডেশন আন্ডার পিএম পোষণ। পিএম পোষণ নির্দেশিকা অন্নামৃত ফাউন্ডেশনের খাবার সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তর অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে বিদ্যালয়গুলিতে মিড ডে মিল সরবরাহ সংক্রান্ত একটি নির্দেশিকা বা এসওপি জারি করেছে। এই এসওপি জারি করার মূল উদ্দেশ্য কি? অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন স্কুলে পিএম পোষণ মিড ডে মিল এই খাবার যাতে সঠিকভাবে এবং নির্দিষ্ট নিয়মে পৌঁছানো যায় এবং তার জন্য একটা সুনির্দিষ্ট এসওপি নির্ধারণ করা। আমরা জানি বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন স্কুল তা বিভিন্ন শিফটে চলে, মর্নিং শিফট এবং ডে শিফট। এই খাবার পৌঁছানোর জন্য বা খাবার সরবরাহের জন্য দুটি শিফটের দুটি সময় নির্ধারণ করা হয়েছে। যেমন মর্নিং শিফটের জন্য সকাল 8:30টার মধ্যে খাবার পৌঁছবে, আর ডে শিফট দুপুর 1:30টার মধ্যে। এই সময়সীমা কিন্তু অন্নামৃত ফাউন্ডেশনকে কঠোরভাবে মেনে চলতে হবে। এখন এই যে শিফট, সেগুলো স্কুল কর্তৃপক্ষ কি সরাসরিভাবে খাবার পৌঁছানোর সময় বা শিফট পরিবর্তন করতে পারবে? পরিবর্তন কোনোভাবেই করা যাবে না। একবার যখন এই খাবার সরবরাহের শিফট নির্ধারণ হয়ে যাবে, স্কুল সরাসরি সময় পরিবর্তনের দাবি করতে পারবে না। কোনো বিশেষ প্রয়োজন থাকলে নোডাল অফিসারের কাছে লিখিতভাবে কারণ জানিয়ে তবে আবেদন করতে হবে। খাবার সরবরাহের জন্য খাবারের গাড়ি এবং রুট ব্যবস্থাপনায় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। চালক যাতে রাস্তার সাথে পরিচিত থাকেন, এর জন্য প্রতিদিন নির্দিষ্ট একই রুট চার্ট অনুসরণ করতে হবে এবং খাবারের জন্য যে ট্র্যাকে করে খাবার সরবরাহ করা হবে সে সমস্ত ট্রাকে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক। অন্নামৃত ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুলগুলিতে খাবার ডেলিভারি করার পর স্কুলের কি করণীয় থাকবে? ডেলিভারি কর্মী একটি চালান বা রসিদ আনবেন। খাবার নেওয়ার পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা, টিচার ইনচার্জ তাতে স্বাক্ষর করবেন। খাবার সরবরাহের গাড়িকে অহেতুক বসিয়ে রাখা যাবে না। নির্ধারিত ব্যক্তি আগে থেকে প্রস্তুত থেকে খাবার গ্রহণ করবেন। আমরা সকলেই জানি স্কুলগুলিতে এই মিড ডে মিল পরিচালনার জন্য রান্নার সহায়িকা, কুক কাম হেল্পার, সিসিএইচ এনারা আছেন। এদের বিষয়ে কি নির্দেশ রয়েছে? সমস্ত সিসিএইচদের 5/8/2026 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং এসজিএইচ বিবরণ সহ নোডাল অফিসারের কাছে রিপোর্ট করতে হবে। গত মাসের সম্মানী ভাতার ডিবিটি ও নিয়োগপত্র যাচাইয়ের পর পছন্দ অনুযায়ী তাদের বিদ্যালয়ে ট্যাগিং করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সিসিএইচ রিপোর্ট না করলে কি হবে? নির্দিষ্ট তারিখের মধ্যে সিসিএইচ রিপোর্ট না করলে তাদের নিয়োগ বাতিল হতে পারে। সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী নতুন সিসিএইচ নিয়োগ করা হবে। স্কুলগুলিতে ডিম সরবরাহ সংক্রান্ত নতুন কি ঘোষণা সামনে এসেছে? মুখ্যমন্ত্রীর মাধ্যমে ঘোষিত নির্দেশ অনুযায়ী সব স্কুলে সপ্তাহে 2 দিন ডিম বিতরণ করা হবে। এর লজিস্টিক্স ও ফান্ড সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনার একটি প্রস্তাবিত এসওপি জমা দিতে বলা হয়েছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে বিদ্যালয়গুলিতে মিড ডে মিল সরবরাহ সংক্রান্ত যে এসওপি জারি হয়েছে বা নির্দেশিকা জারি হয়েছে সেই সংক্রান্ত তথ্য এবং স্কুলগুলিতে যে ডিম সরবরাহ সংক্রান্ত তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।